له جزاء إلا الجنة وعنه أيضا قال قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه متفق عليه আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাদিরানে মজলিস, সম্মানিত ভাই ও বোনেরা, আমরা খুব সম্ভবত শাওয়াল মাসের সর্বশেষ খুতবা আমরা প্রদান করছি। শাওয়াল মাস এটা হজের অন্যতম মাস। শাওয়াল, জিলকাদ, জিলহজ এই তিনটি মাস হজের মাস। কোরআনে আল্লাহ বলেছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের তিনটি মাস রয়েছে, হজের তিনটি মাস রয়েছে। আমরা আগেই আপনাদেরকে ওয়াদা করেছিলাম যে আমরা হজ নিয়ে, হজের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যার মাধ্যমে যারা হজে যাচ্ছেন তারা ডাইরেক্ট গাইডলাইন পেলেন, আর যারা হজে যাচ্ছেন না এখান থেকে তারা হজের স্পিরিট, হজের মাহাত্ম্য, গুরুত্ব, ফজিলত, হজ কীভাবে করতে হয়, কেন করতে হয়, হজের লক্ষ্য উদ্দেশ্যকে এগুলি তারা জানলেন। সেই জন্য আজকে আমরা হজের জন্য একটি বিষয় নির্ধারণ করেছি, সেটা হলো মাবরুর হজ। মাবরুর হজ আমার আপনার করণীয় কাজ। মাবরুর হজ এটি হাদিসের পরিভাষা। নবীজি হাদিসে বললেন আল হাজ্জুল মাবরুর, যেটি মাবরুর হজ লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নেই। মাবরুর হজ মানে মাকবুল হজ, যার হজ কবুল হয় তার প্রতিদান জান্নাত। এই শব্দটি থেকে আমরা সহজে একটি যেটি বুঝতে পারছি, নবীজি এটি বলেন নাই যে আল হাজ্জু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজের প্রতিদান জান্নাত, জান্নাত ছাড়া হজের কোনো প্রতিদান নাই, এটা নবীজি বলেন নাই। নবীজি বলেছেন আল হাজ্জুল মাবরুর, মাকবুল হজ। এখান থেকে স্পষ্ট বোঝা গিয়েছে যে হজ মানি মাকবুল না। এমন বহু হজ আছে যেগুলো মারদুদ। মারদুদ মানে প্রত্যাখ্যাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হজটা কবুল করছেন না। যদি সকল হজ কবুল হতো তাহলে এত লক্ষ লক্ষ কোটি কোটি হাজিদের দেশ, আমাদের আপনার দেশের চিত্র এরকম হতো না। আমরা দেশটিতে যতই সামনে এগোতে চাই ততই যারা দেশের, জাতির, দিনের, আদর্শের শত্রু তারা ততই আমাদেরকে এইভাবে পিছিয়ে দেয়। বিশৃঙ্খলা, মারামারি, হানাহানি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, বিরোধিতা, একজন আরেকজনের সাথে লেগে থাকা, পরশ্রী কাতরতা, অন্যায়কে প্রমোট করা এবং যেটি কল্যাণ সেটিকে মাটি চাপা দেওয়া, এটা কেন যেন আমার আপনার রন্ধ্রে রন্ধ্রে, আমার আপনার রক্ত, মাংস, অস্থি, মজ্জায়, মেজাজ, চিন্তা, চেতনায় এমনভাবে বসে গিয়েছে যে এই জাতি মনে হয় প্রতিজ্ঞা করে বসেছে যে আমরা কল্যাণ চাই না, জান্নাত চাই না, উন্নতি চাই না, অগ্রগতি চাই না, শান্তি চাই না, নিরাপত্তা চাই না। আমরা শুধু চাই যে নিজেরা মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলি করে আমরা মরব। ইন্ডিয়াতে হিন্দুরা মুসলমানদেরকে পিটায় মারছে, আর ফিলিস্তিনে ইহুদিরা বোমা মেরে তাদেরকে মারছে। আর আমাদের অবস্থা হবে যে অন্যকে মারা দরকার নাই, আমি আপনি যথেষ্ট, আপনি আমার কামড় দেবেন, আমি একটা রাজি করবো, আপনি আমার খুশি পাবেন, আমরা নিজেরা লাগালাগি করবো, মারামারি করবো। এমনই একটি চিত্র সবসময় আমরা আমাদের দেশে দেখতে পাই। এই জাতির জন্য মনে হয়, মাঝে মধ্যে বলতে ইচ্ছা করে যে এই জাতির জন্য একটা জালেম, খারাপ, অসভ্য, বর্বর, লম্পট মানে শাসকই দরকার, যেই জাতি সবসময় এদেরকে মানে এদের উপরে জুলুমের চাবুক ধরিয়ে রাখে। মানে অধিকাংশ মানুষের অবস্থা এরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেও নিরাশ হচ্ছি না, আল্লাহর কাছে কল্যাণ চাচ্ছি, আল্লাহ যেন আমাদের জাতিকে, আমাদেরকে যেন হেদায়েত করেন, আমাদের দেশটার জন্য যেন কল্যাণের ফয়সালা করেন, নিজেরা যেন লাগালাগি, মারামারি, কাটাকাটি করে আর সুযোগ করে না দিই। অমুসলিমদেরকে বহুত হয়েছে, বহুত হয়েছে। স্বাধীনতার পরে প্রায় 54 বছর অতিক্রান্ত, 55 বছর অতিক্রান্ত হয়ে গেল। একটা মানুষ হায়াত পায় কত? 2টা জেনারেশনের মধ্যে চলে গিয়েছে, অলরেডি 2 জেনারেশন চলে গিয়েছে। এখনো যদি আমরা সফলতার মুখ দেখতে না পাই তাহলে কবে দেখব? আপনাদেরকে দুঃখের সাথে কিছু জিনিস আমি বলতে বাধ্য হচ্ছি। হজ নিয়ে আলোচনা করব, আগে একটু ইঙ্গিত করছি। দেখুন, এই কয়েকদিন আগে যেটি গঠিত হয়েছে, যেটি আমাদের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার কাছে পেশ করা হয়েছে নারী সংস্কার কমিশন। নারী সংস্কার কমিশন, নারী সংস্কার কমিশনের যে সকল
ধারা এবং দীর্ঘ যে প্রতিবেদন দাখিল করা হয়েছে, এই প্রতিবেদনের মধ্যে কি কি আছে দুই চারটা জিনিস আপনাদেরকে আমি শোনাই। 1 নম্বর, এই প্রতিবেদনের 11তম অধ্যায়ের 11.3 সাব পয়েন্ট 1 ক অনুচ্ছেদে বলা হয়েছে, নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকারী আইন সংশোধন করা জরুরি। অনুচ্ছেদে সম্পত্তিতে সমান উত্তরাধিকার বিষয়টি সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। সমান অধিকার করতে চান, সমান অধিকার করলে আপনি তাহলে নারীর সংস্কার করলে কি করলেন? নারীর উপকার করলেন না নারীর ক্ষতি করলেন? সমান অধিকার কাকে বলে? সমান অধিকার মানে হলো, ধরেন আমি একটু ব্যাখ্যা করি, বৈবাহিক জীবনের মাধ্যমে পুরুষ তার আত্মতৃপ্তি, মেন্টাল স্যাটিসফ্যাকশন খুঁজে পায়, আর নারী কিছুই খুঁজে পায় না। নারীর পুরুষ দরকার নাই, নারীর বিয়ার দরকার নাই। বিয়া কার বেশি দরকার? আমি যদি বলি, ধরেন আপনার 2টা সন্তান, আপনার মেয়ের বয়স 18, ছেলের বয়স 22 বছর 23 বছর, ছেলেকে বললেন বাবারে তোমার বিয়ে নিয়ে এগোচ্ছি, এটা করবো, তখন নিশ্চিত আপনার ছেলে বলবে যে পাগল হয়েছেন নাকি? তো কেন কেন? যে আমার বোন আছে না, তো সে তো তোমার ছোট, হ্যাঁ সে তো তোমার ছোট, তার বয়স 18, তোমার বয়স 22 হয়ে গিয়েছে। তখন ছেলে বলে তাই কি হয়েছে, সে মেয়ে মানুষ, তাকে আগে বিয়ে দিব, তারপরে আমার বিয়ের প্রশ্ন। এটা সেও এরকম বুঝে, আপনি এরকম বুঝেন, সমাজ ওইরকমই বুঝে। এই কথা থেকে আমি বুঝাইতে চাচ্ছি, বিয়ের প্রয়োজনটা ছেলের চেয়ে মেয়েরই একটু বেশি। অতএব আমার হিসাবে বলে, ছেলে মেয়ের বিয়ে হইলে এখন থেকে আমরা দাবি করব মোহর আমরা দিব না, মেয়ে আমাদেরকে মোহর দেবে। কারণ বিয়ের দরকার কার বেশি? আমরা মোহর কাকে দিচ্ছি? অলংকার কাকে দিচ্ছি? স্ত্রীদেরকে দিচ্ছি। হ্যাঁ, ইসলাম যেহেতু বুঝে নাই, আপনি যেহেতু একটু ভালো বুঝছেন, জুতা খাওয়ার বুঝ যেহেতু আপনার হয়েছে, অতএব আপনার জন্য জুতা খাওয়ার সংস্কারই দরকার। হ্যাঁ, এরপরে সমান অধিকারের কথা বলেন, তাহলে রিক্সাওয়ালা 6 ঘন্টা রিক্সা চালাবে, আর রিক্সাওয়ালি তার যে স্ত্রী সে 6 ঘন্টা রিক্সা চালাবে, এইটাই সমান অধিকার। সব দিক দিয়ে সমান। আপনি শুধু ভোগের সময়, সুখের সময়, শান্তির সময়, মহারের সময়, অলংকারের সময়, বসে থাকার সময়, আরামের সময় শুধু নারীর পক্ষে। আর যখন কাজের প্রশ্ন, যখন গঠনের প্রশ্ন, তখন আপনি মানে অন্য আরেক পক্ষে চলে গেলেন। উট পাখি, আপনি উটের ভূমিকা চলে যাবেন। বুঝা নিতে বললে বলবেন আমি পাখি, আর যদি উঠতে বলা হয় তখন বলবেন আমি উট। এটা কোন ধরনের নীতি? সমান অধিকার কাকে বলে? সমান অধিকার মানে আমি যা পাবো আমার স্ত্রী তাও পাবে। অতএব এখন থেকে নতুন করে এটা সংস্কার করা হোক, যে এখন থেকে যে বিবাহ হবে এর মধ্যে কেউ কোনো মোহর পাবে না, পুরুষ কোনো মোহর দিবে না। আলহামদুলিল্লাহ, আমাদের টাকা পয়সা পাইছে গেল, মোহর দেওয়া লাগবে না, যেহেতু সমান অধিকার। হ্যাঁ, লজিক বলে সে আমাকে মোহর দিবে, নারী মোহর দিবে, কারণ তার বিয়ের বেশি দরকার, আমার এত দরকার না। অতএব সে আমাকে দিবে, আমি কেন দিব? আচ্ছা ঠিক আছে, সমান সমান, অতএব আমিও দিব না, সেও দিবে না। এরপরে হলো, আমি যদি 1 মাস চালাই, সে 1 মাস চালাইতে হবে। যদি 6টা সন্তান হয়, 3টা সন্তানের ভরণ পোষণ স্ত্রীর করতে হবে, আর 3টা। এইভাবে যদি একবারে সমান করতে চান, তবে বলে দিচ্ছি এটা কিন্তু কোনোতেই সম্ভব না। নারীরা যদি এখন আন্দোলন শুরু করে, আমি 3 বাচ্চা পেটে নিছি, এবার 3টা তুমি পেটে নাও, এটা কিন্তু পারবো না। হ্যাঁ, এটা কিন্তু সম্ভব না, এটা কিন্তু পারবো না। এইভাবেই এতই সমান আপনাকে কে করতে বললো? নারীদের কি ইমাম হতে কে বলেছে? এইগুলির নেতৃত্ব, এগুলো জাহান্নামের কিছু 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 মানে কীট পতঙ্গ। এরা সমাজের ভিতরে সমাজটাকে, মুসলিম সমাজটাকে, দেশটাকে, এটা একটা মুসলিম কান্ট্রি, এটা তোমার একক বাপের দেশ, তোমার দেশ এরকম না। লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হয়ে হয়তো জানো তুমি হারাইতে পারো এই ধরনের উদ্যোগ গ্রহণ করলে। মুসলিম সমাজে এই ধরনের হীন উদ্যোগ, আমার মা, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার কন্যাকে তুমি এইভাবে ভুলণ্ঠিত, লাঞ্ছিত, কলঙ্কিত করবা, সেটা তো আমরা হইতে দেব না। আমরা আমাদের নারীদেরকে আমাদের মাথার উপরে রাখি, তারা আমাদের মাথার মুকুট। রাজায় করে রাজ্য শাসন, রাজার মাথায় রানীর আসন। আমরা নিজে ছেঁড়া কাপড় পরি, তাদেরকে নতুন কাপড় পরাই। আমরা নিজেরা না খেয়ে থাকি, তাদের মুখে আনন্দ ফুটাই। এইটাই ইসলাম আমাদেরকে শিখিয়েছে। ইসলাম শিখিয়েছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মায়েদের পায়ের নিচে। অতএব তাদেরকে কেন পুরুষের সমান করতে চাও? আল্লাহ তাদেরকে অনেক উপরে উঠিয়ে দিয়েছেন, তুমি টেনে নিচে নামানো তো তাদেরকে কি করা?
অবমাননা করা, লাঞ্ছিত করা। নারীর সমান অধিকার সুনিশ্চিত করতে চায়, নারীর সমান অধিকার সুনিশ্চিত করবে। সম্পত্তিতে হিন্দুরা তো মেয়েদেরকে কিছুই দেয় না, কিছুই দেয় না, সব ছেলেরা পায়। ইসলাম ধর্মে মিরাসের মধ্যে ছেলেকে যা দেওয়া হয়েছে মেয়েকে তার হাফ দেওয়া হয়েছে। আপনি কি সুন্দর বুঝছেন। পড়ালেখা না জানলে, জ্ঞান না থাকলে, মাথার ভিতরে যদি গু এবং গোবর ঢুকে, তাহলে মানুষ এরকম ক্যালকুলেশন করে। সে মনে করে মেয়েরে ঠগাইয়া দিছে। মেয়েরে ঠগাইলে কেমনে? বাবা মারা গেছে, 3 লাখ টাকা রেখে গেছে, একটা ছেলে একটা মেয়ে রেখে গেছে। ইসলাম বলছে 2 লাখ টাকা পাবে ছেলেটা আর 1 লাখ টাকা পাবে মেয়েটা। তা আপনি মনে করলেন হায় আল্লাহ সর্বনাশ করছে রে। হ্যাঁ, কারণ আপনি যে পাগল অথবা ছাগল, হিসাব করেননি, বুঝলেন না। এই ছেলেটা তার বাবা মা মারা যাওয়ার পরে, এখন বাবা মারা যাওয়ার পরে ছেলেটা চিন্তা করলো, আহারে আমার বোনের মনে কত কষ্ট। সে এখন মনে পরিকল্পনা করছে, আমার বাবা যদি থাকতো তাহলে কত সুন্দর করে অনুষ্ঠান করে বিয়ে দিত, অসুবিধা নাই, বাপ নাই, আমি তো আছি। ফলে সে যে 2 লাখ টাকা পেয়েছিল, এইখান থেকে সে অন্তত 1 লাখ টাকা খরচ করে বোনের মুখের দিকে তাকিয়ে বোনকে খুব সুন্দর করে বিয়ে শাদীর আয়োজন করে বিয়ে দিল। আর ঝগড়া ঝাঁটি করে বললো যে না, আমার বোনকে অন্তত 2 লাখ টাকা মোহর না দিলে হবে না, 2 লাখ টাকা মোহর দিতে হবে। তো বোনকে 2 লাখ টাকা মোহর নিয়ে দিল, নতুন অলঙ্কারাদি পেল, আর হইলো বাবার এখান থেকে পেয়েছে 1 লাখ টাকা, বাবার এখান থেকে পেয়েছে 1 লাখ টাকা। এরপরে আগে বোন পান্তা ভাত, আলুর ভর্তা, শুটকির ভর্তা, তরি তরকারি কিছু হইলে হইলো, না হইলে নেবে চলতো। এখন বোন তার জামাইকে নিয়ে বেড়াইতে আসে, ভাই চিন্তা করে আহারে যদি বাবা থাকতো তাইলে তো কত রকম ইয়া করতো। ঠিক আছে, হ্যাঁ বাবা নাই, আমারই তো বোন। তখন এইবার এই জামাইকে সমাদর করার জন্য তার গরুর গোশত, মুরগির গোশত, ইলিশ মাছ, আরো কত কিছু কিনা লাগে, খরচ করেই যাচ্ছে। ছেলেটা যখন বিয়ে করতে যাচ্ছে তখন দেখলো তার হাতে আছে মাত্র 80,000 টাকা। বিয়ে করতে তার লাগে আরো 1 লাখ টাকা, আরো 2 লাখ টাকা। বন্ধু বান্ধব থেকে দাঁড় টার করে সর্বশেষ ওকে মোহর দিয়ে সবকিছু করার পরে এইবার দেখা যাচ্ছে এই ছেলের হাতে ওই যে 2 লাখ টাকা বাবার থেকে পাইছিল, সেই 2 লাখ তো শেষ হইয়া আরো ঋণ হয়েছে তার 2 লাখ। আর ওই মেয়ে যে 1 লাখ টাকা পেয়েছিল, এখন ওই মেয়ের হাতে 1 লাখ না, 2 লাখ না, 3 লাখ না, 4-5 লাখ জমা হয়ে গেছে। সমাজের একদম বাস্তব চিত্র এইটাই যে বাবার কাছ থেকেও মেয়ে পাচ্ছে, এটার কোনো খরচ নাই, স্বামীর কাছ থেকেও মোহর পাচ্ছে, সেটার কোনো খরচ নাই, এটা জমা থাকবে। অধিকন্তু স্বামীরা তো, পুরুষদের পাগলের নাম, যেটা বেতন পাওয়ার আগে হ্যাঁ চিন্তা করে যে আমার বউর শাড়ি থাকার পরে আরেকটা দিতে হবে। হ্যাঁ, মহিলা চাইছে যে 1 ভরির একটা অলঙ্কার, সে আরে না এটা ছোট হয়ে যায়, আসলে 3 ভরির একটা কিনে দিই। পুরুষ তো এরকম এক জাতির নাম। সত্যিকার ক্যালকুলেশন করে দেখেন দেখি, ইসলাম কি পুরুষদেরকে বেশি দিয়েছে না নারীদেরকে বেশি দিয়েছে? এরপরে যেই টাকাটাই আমি পেলাম সেইখান থেকে আমার স্ত্রী, সন্তান আদি, বাড়ি ভাড়া, যাবতীয় খরচ আদি সব আমার উপরে দায়িত্ব, নারীর উপর কোনো দায়িত্ব নাই। তাহলে কম দিল কোথায়? আপনি একজনকে বাজারে পাঠাইলেন, লিস্ট দিলেন 5,000 টাকা দিয়ে, লিস্ট দিলেন কিনতে লাগবে 10,000 টাকা। আরেকজনকে বাজারে পাঠাইলেন, লিস্ট দিয়া টাকা দিয়ে দিলেন 2,000 টাকা, লিস্ট দিলেন 1,000 টাকা। তাহলে 2,000 টাকা নিয়ে কেনাকাটা করে তার 1,000 থাকলো, আর 5,000 টাকা নিয়ে কেনাকাটা করতে গিয়ে তার পকেট থেকে আরো ভর্তি হইলো, তাহলে ফলে বেশি পেল কি? এইগুলো তো বুঝতে হবে। জ্ঞান এত অপূর্ণাঙ্গ জ্ঞান, আর এত মানে জ্ঞানের নামে প্রতারণা, এইগুলি নিয়ে আপনারা কোরআন হাদিসের আইনের সাথে টক্কর দিতে চান? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হেদায়েত করেন তাহলে যদি আমাদের জাতি হেদায়েত পায়, নতুবা হেদায়েতের 2 নাম্বার এই প্রতিবেদনের 3-2-3 এর খ অনুচ্ছেদে বলা হয়েছে, জন্ম, মৃত্যু, বিবাহ, তালাকের তথ্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কাজী অফিসের মধ্যে যাচাইয়ের জন্য তথ্য বিনিময়, ডিজিটাল অ্যাক্সেস ব্যবস্থা করা, যাতে কম বয়সে বিবাহ ও বহু বিবাহ রোধ করা যায়। বুঝছেন তো, বহু বিবাহ যাতে রোধ করা যায়। তাইলে আমাদের যে 40 লক্ষ 50 লক্ষ মেয়ে আছে, ওই যে তারা যেটা বাস্তবায়ন করতে চাচ্ছে, এরা যেন পতিতাবৃত্তি করতে পারে, আর ওই জানোয়ার গুলো যেন উল্টাপাল্টা রাস্তায় কুত্তার মতো যেন বুক করতে পারে, নিজেও কুকুর, সমাজটাকে যেন ওরকম বানানো যায়, সেই জন্য এটা ঢুকাইছে। যে ঢুকাইছে সেও পতিতা, আর যে পরামর্শ দিচ্ছে সেও পতিতা, যাতে এটা করা যায় সেই জন্য আইন করা দরকার। 3 নাম্বার, শরীর আমার, ওই প্রতিবেদন বলেছে শরীর আমার, সিদ্ধান্ত আমার।
শরীর আমার, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। শরীর আমার, হ্যাঁ, আর হলো সিদ্ধান্ত আমার, যাকে খুশি যখন খুশি যেখানে খুশি যেমনে দেবো এমনি দেবো। কি কি করতে চান, কি করতে চান? তো এরকম সিদ্ধান্ত নিয়ে ওয়েস্টার্নটা তো কুকুরের সাথে শুয়ে গেছে। আপনিও যান, মানুষ এত নিচে নামতে পারে, এটা আমাদের সমাজে বলার সাহস পেলি কি করে? জিহ্বা কোথায়, গর্দান কোথায়? বহু মানুষ পার পায় নাই। এখন নতুন করে আবার সমাজে বিশৃঙ্খলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতির কল্যাণে কি রেখেছেন জানি না। এইটার পিছনে কেউ যদি দৌড়ায়, যে কেউ দৌড়াবে, কোনোভাবে এত সহজ না। এর আগেও বহুবার এই আইন মানে মিরাস আইন সংশোধন করার জন্য ছেলে মেয়ে সমান পাবে, সমান সমান পাবে, এটা বাস্তবায়ন করার জন্য বহুবার উদ্যোগ নেওয়া হয়েছে, পারে নাই। এখন আবার নতুন করে আসছে এটার মধ্যে। 4 নাম্বার, শুধু আপনাদেরকে শুনাই, কারণ এটা নিয়ে আলোচনা না, আমি সঙ্গত কারণে মাবরুর হজ নিয়ে আজকে আমাকে কথা বলা লাগবে, এই জন্য আর ব্যাখ্যায় যাচ্ছি না। শুধু শুনে আপনি দেখেন যে এইগুলো পড়ার পরে, জানার পরে, দেখার পরে, ডিসকাস করার পরে একজন মানুষ শুয়ে থাকে কেমনে? যারা মনে করেন চুপচাপ বসে থাকবো, আপনার মধ্যে কি ধরনের ইমান? এইগুলি শোনার পরে যদি আপনার গায়ের রক্ত গরম না হয়, মেজাজ খারাপ না হয়, এর বিরুদ্ধে প্রতিবাদ জানাইতে না পারেন, তাহলে তো বুঝাই গেল একজন মানুষ শুয়ে রয়েছে, গরম পানি ঢেলে দেওয়ার পরেও নড়ে না, ছুরি ঢুকাই দেওয়ার পরেও নড়ে না, তারপরে হলো পাথর ফেলে দেওয়ার পরেও নড়ে না। নড়ে না কেন? এত ভদ্র যে তার জান নাই, প্রাণ নাই, মৃত, ডেড বডি, নড়ে না। তাহলে আমার আপনার ইমান থাকলে এগুলি শোনার পরে যে আল্লাহ ক্ষতিটা খেপে কেন, এরকম করে কেন? আমি তো খেপি না, আমি তো কত ভালো মানুষ। তো কোন দলের আপনার? না, আপনি কোন দলের? ওই যে যারা রাস্তাঘাটে এগুলি করতেছে ওই দলের আপনিও? যে কোনো একটার পক্ষে তো আপনি যাবেন, হয়তো হকের পক্ষে, না হয় বাতিলের পক্ষে, মাঝখানে তো আর কোনো কিছু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, কাফেরের পক্ষে না, ইমানদারের পক্ষে না, মুনাফিক হবেন আপনি। নাম্বার 4, 10 অধ্যায়ের 10-2 অনুচ্ছেদে বলা হয়েছে সমাজে প্রচলিত প্রথা, কুসংস্কার ও মাসিক সম্পর্কে ভ্রান্ত ও নেতিবাচক ভ্রান্ত ধারণা নারীদের, এইগুলি নিয়ে এটা আলোচনা যাচ্ছি না। 5 নম্বর, 4th অধ্যায়ের 4-1 অনুচ্ছেদে বলা হয়েছে নারী ও শিশু সংক্রান্ত নীতি প্রণয়ন ও বাস্তবায়নের সহায়তা করে এটি নারীর অধিকার রক্ষা ও জেন্ডার সমতা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন, বাস্তবায়ন, পর্যবেক্ষণ এবং পরামর্শ প্রদান করে এখানে ট্রান্সজেন্ডার যেটা সেটিকে বাস্তবায়ন করার জন্য এবং নারী পুরুষের সমান অধিকার নিয়ে আসার জন্য এটি করা হয়েছে। 6 নম্বর, 6ষ্ঠ অধ্যায়ের 6-3-1 ক অনুচ্ছেদে বলা হয়েছে বিবাহ বিচ্ছেদ, স্ত্রী ও সন্তানের ভরণ পোষণ, দেনমোহর, উত্তরাধিকার, অভিভাবকত্ব, নারীত্ব আইন, নাগরিকত্ব আইনে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা। আচ্ছা, 7 বাদ দিলাম। 8 তৃতীয় অধ্যায়ের গ অনুচ্ছেদে বলা হয়েছে বহু বিবাহ প্রথা বিলুপ্ত করতে হবে। আচ্ছা, 9 বলা হচ্ছে শ্রমিকরা কাজ করে, তো কিছু মহিলা আছে তারা প্রতিবৃত্তি করে বেলায়, তাদেরকে স্বীকৃতি দিতে হবে যারা যৌন কর্মী। এর আগেও বহু আগে কিন্তু এটা আসতে পারে নাই, আবার নতুন করে একই জিনিস ঘুরে গেলে এইটি বাস্তবায়ন করা লাগবে। পিছন থেকে কেউ খুঁজায়, হ্যাঁ, এটাই বাস্তবায়ন করা লাগবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাইলে কি মানুষ আর মানুষ থাকবে, সমাজ আর সমাজ থাকবে? তখন তো কোনো আইনে কোনো লজ্জাও না, কোনো কিছু না। তারা তখন বলবে যে আমার আইন আছে যে কোনো জায়গায়। আপনি ধরেন এখন আমাদের এখানে যে একটা ভালো পরিবেশ আছে আপনি পাবেন না, উত্তরে এখন ভালো আছে আপনি পাবেন না। দেখবেন উলঙ্গ, বিবস্ত্র অথবা শরীর প্রদর্শন করে এইখানে ওই ধরনের খারাপ মহিলাগুলো ঘুরবে। আমার আপনার ছেলে মেয়ে ও আমার উঠতি বয়সের যুবক কিশোর যারা আছে এদেরকে নিয়ে করবে। আপনি আইনগতভাবে কিছু বলতে পারবেন না। ওকে যে ধমক দিবেন তখন আপনি আটকে যাবেন। রাষ্ট্রীয় আইনে তাকে তো যৌন কর্মীর স্বীকৃতি দেওয়া আছে, অতএব সে তার কর্ম করার জন্য আপনি যেরকম যে কোনো জায়গায় কাজ করতে পারেন সে এরকম করতে পারবে। রাস্তাঘাট, বাস, এগুলিতে কোনো পার্থক্য নাই। কোথায় কি অবস্থা হবে সমাজের, এইটা আরেকটা। যাই হোক, সর্বশেষ পয়েন্টটা বলে আমি শেষ করে দিচ্ছি। এগুলোর কাউন্টার, প্রতিরোধ, এগুলো কোরআন হাদিসের সাথে কোন কোন দিক থেকে সাংঘর্ষিক, এগুলি ইনশাল্লাহ আমরা পরবর্তীতে যদি প্রয়োজন হয় তখন আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। 10 নম্বর,
যেহেতু রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা, শুনেন, যেহেতু রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা, সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয়। তাছাড়া একটি ধর্মকে প্রাধান্য দেয়া ধর্ম নিরপেক্ষতা নীতির সাথে সাংঘর্ষিক, তাই অনুচ্ছেদটি বাতিল করা প্রয়োজন। অর্থাৎ এইটাই বলতে হবে যে আমাদের ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, সকল ধর্ম কি সমান, অতএব আমরা ইসলাম ধর্মের পক্ষ বলবো না, ইসলাম ধর্মের বিসমিল্লাহ অন্যান্য যা কিছু কিছুই থাকবে না। তা আপনি কি ধর্ম নিরপেক্ষতাবাদ, একটা কুফরি মতবাদ, এইগুলি নিয়েও কিন্তু ইতিপূর্বে বহু কিছু হয়েছে। তো নারী সংস্কার কমিশন যেটি, সেইখানে যেই সমস্ত নীতি নিয়ে আসা হয়েছে এই সবগুলোই নারী সংস্কার কমিশনের ওই যে সর্বশেষ যেটা, সেটা তো ধর্ম নিরপেক্ষতাবাদের, তো সেটা কেন এখানে নিয়ে আসলেন? মানে হলে এমন যারা করছে এইগুলিকে উস্কে দেওয়া হচ্ছে যে দেশ সামনে এগোচ্ছিল আবার যেন পিছিয়ে যায়, সেগুলি করার জন্য। এগুলি যখন করবে তখন দিনদার আন্দোলন করবে, তখন দেখাবে যে দেখছো দিনদাররাই খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেদায়েত করবেন। মুআজ্জাল হাদিরিন, সচেতন হন। এই সমস্ত ক্ষেত্রেও মুখ খুলবেন না, প্রতিবাদ জানাবেন না, এগুলি বাস্তবায়ন হতে দিবেন। ইতিপূর্বে পারে নাই কেন? কিছু মানুষ সিংহের মতো গর্জে ওঠার কারণে বাস্তবায়ন করতে পারে নাই। এখন যদি আপনারা বেশি ভালো মানুষের ঘুমিয়ে থাকেন, তাহলে এগুলি বাস্তবায়িত হয়ে যাবে। যদি বাস্তবায়িত হয়ে যায় যে বিষ ফল, তাই সেই বিষ ফল আপনার ঘরের ভিতরে ঢুকবে, আপনার মেয়েও নষ্ট হবে, আপনার ছেলেও নষ্ট হবে, আপনার আত্মীয় নষ্ট হবে, আপনার সমাজ সোসাইটি সবই নষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক এনায়েত করেন। হাদিরানে মজলিস, জিলহজ মাস, আমার আপনার কেউ না কেউ হজে যাচ্ছেন, হয়তো আপনি যাচ্ছেন, না হয় আপনার কেউ যাচ্ছে। হজ একটা ব্যতিক্রম ধর্মীয় ইবাদত। হজ এর ফজিলত যেরকম বেশি, গুরুত্ব যেরকম বেশি, মাসালাগত দিক থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। জীবনে একবার হজ করা লাগে। মানুষ প্রতি বছর যাকাত দেয়, প্রতিদিন নামাজ পড়ে, বছরে একবার রোজা রাখে। এগুলির মাসালা মাসেল একটু আলাদা, হজেরটা একটু আলাদা। রোজা পৃথিবীর যে কোনো জায়গায় রাখলে হয়, হজ রিয়াদেও হয় না, জেদ্দাতেও হয় না। হজের জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কর্মকাণ্ড সম্পাদনের মাধ্যমে হজ করা লাগে। সেটা আপনার দেশের ভিতরে না, এক জাতি মিলে করে না, সারা বিশ্বের বিভিন্ন মাল্টিকালচারাল লোকজন এখানে একত্রিত হয়, বিভিন্ন ভাষার, বিভিন্ন বর্ণের, বিভিন্ন রুচির, সবাই মিলে একসাথে হজ করে। বিধায় জায়গা হচ্ছে না, দেশ হচ্ছে না, জাতি হচ্ছে না, মাসালা মাসেল জীবনের একদম নতুন। সেই জন্য সেগুলো একটু গভীরভাবে জানতে হয়। জীবনে একটা হজ ফজিলত অনেক বেশি। হজটা কেমন হওয়া দরকার? মানুষ হজ করলে, বহু মানুষই হজ করে, হজ করার পরে তিনি সত্যিকার অর্থে হাজি হন না। হজের কোনো মানে শিক্ষা দীক্ষা ইমপ্লিমেন্ট, বাস্তবায়ন তার ব্যক্তি জীবন, পরিবার জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে দেখা যায় না। তাহলে তিনি কি হজ করলেন? প্রতি বছর বাংলাদেশের অন্তত 3 থেকে 4 লাখ মানুষ হজ করে। বাংলাদেশ থেকে যারা যায় তাদের সংখ্যা 1 লক্ষ, 1.25 লক্ষ। যারা আরব কান্ট্রিতে আছে, আমার আপনার আত্মীয় স্বজন যারা চাকরি বাকরি করে, তাদের সংখ্যা এরকম 1-1.5 লক্ষ। অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ইউরোপ, সারা বিশ্ব থেকে আরো যারা ছুটে আসে তাদের সংখ্যাও এরকম লক্ষাধিক। ফলে দেখা যায় যে হাজিদের আপনি হজে দেখবেন যেদিকে তাকান খালি বাংলা কথা শুনছেন, সামনে পিছনে ডাইনে বামে সব দিকে বাংলাদেশি। এত মানুষ হজ করে আমাদের, তাহলে আমাদের দেশটার অবস্থা এরকম কেন? কিছু তো অবস্থা আপনাদেরকে শুনাইলাম। এরকম হচ্ছে কেন? হচ্ছে এই জন্য, যেহেতু যারা হজ করছে হজ বুঝে না, হজ চিনে না, হজ জানে না, হজের স্পিরিট, হজের শিক্ষা, হজ কিভাবে করতে হয়, কিভাবে করলে কবুল হয়, কিভাবে কবুল হয় না, এগুলো কিছু জানা নাই। ফলে তিনি একটা আক্ষরিক হজ করেছেন, অথবা অধিকাংশ এরকম আক্ষরিক হজ করেন, যেই হজের কোন রকম বহিঃপ্রকাশ অথবা শিক্ষা অথবা এর কোনো ইমপ্লিমেন্ট আমরা আমাদের সমাজে দেখতে পাই না। সেই জন্য আমার আপনার কি করা দরকার? আমি আজকে মাত্র 10টা পয়েন্ট খুব তড়িঘড়ি করে আলোচনা করব। এই 10টা পয়েন্ট আপনি মুখস্থ করবেন, অথবা আপনার আত্মীয়কে বলবেন। আমাদের মসজিদের যে ওয়েবসাইট আছে সেখান থেকে এই আলোচনাটা থাকবে, সেখান থেকে যেন তিনি কালেক্ট করে নেন, যে একজন হাজির হজ যেন মাকবুল হয়, মাবরুর হয়। সেই জন্য করণীয় কাজ কি? অনেকগুলো করণীয় কাজের মধ্যে আমরা মাত্র 10টা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। নাম্বার 1, হজ কবুল হওয়ার জন্য 1 নাম্বার যেটি লাগবে সেটি হলো ইখলাস। সেটি হলো ইখলাস। যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য মৌলিক শর্ত 2টা, একটা হলো ইখলাস আর একটা ইত্তিবাউস সুন্নাহ। ইখলাস মানে to perform any types of worship and ibadat only for the sake of Allah subhanahu wa ta'ala, শুধুই আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কোন রকম সুনাম সুখ্যাতি, বৈষয়িক অ্যাচিভমেন্ট প্রাপ্তি, তারপরে হলো দেখানো আর সুনাম অর্জন, এই ধরনের কোনো কিছু লক্ষ্য থাকবে না। এটা নাম ইখলাস।
অতএব যিনি হজে যাচ্ছেন, হজ কি ইবাদত? হজ শারীরিক এবং অর্থনৈতিক ইবাদত। হজের জন্য কয় লক্ষ টাকা দিয়েছেন? 10 লক্ষ টাকা দিয়েছেন। তাহলে আপনি যদি এইভাবে সিদ্ধান্ত নিতে পারেন যে 10 লক্ষ টাকাই আল্লাহর জন্য আমি খরচ করে দিলাম, আর 10 লক্ষ টাকা খরচ করে 10 লক্ষ টাকার কষ্ট করতে যাচ্ছি, এই কষ্ট এবং এই যে অর্থ খরচ করলেন দুইটাই যদি আল্লাহর জন্য করতে পারেন, তাইলে আপনার সেইখানে এইখানে এখলাস থাকলো, আর নাহলে এখলাস থাকলো না। যদি সেইখানে গিয়ে যৎসামান্য বিষয় নিয়ে আপনি দেখা গেল হজের স্পিরিট আর ধরে রাখতে পারলেন না, তাহলে আপনি এত টাকা করেছি, এত টাকা দিয়েছে, এই টাকা যে খরচ করলেন এই টাকাটাই আপনার হজ। অতএব এই হজের আনুষ্ঠানিকতায় যা পান আলহামদুলিল্লাহ, যেটা পাইলেন না ছেড়ে দেন, আল্লাহর কাছে বিচার দিয়ে দেন। যদি আপনার উপর কেউ জুলুম করে থাকে, যার সাথে গিয়েছে সে যদি আপনার সাথে অন্যায় করে থাকে, আল্লাহ তার বিচার করবেন। আপনি নিজ হাতে বিচারটা নিয়ে নিয়েন না, আর সেখানে অল্প একটু কারণে হজ নষ্ট করেন না। বহু মানুষ যার সাথে হজে যায় সেখানে তার সাথে পারলে মারামারি, কাটাকাটি, হানাহানি শুরু করে দেয়। অনেকে বলে যে মক্কায় তো ঠিক আছে, দেশে আসেন, আপনার 12টা বাজাবো, আমি দেখাবো। তা একই তো কথা হইল। ওইখানেও যদি খারাপ নিয়ত করেন তাইলেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ধমক দিয়েছেন, ওমান ইউরিদ ফিহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন আযাবের ধমকি দিয়েছেন। অতএব ছেড়ে দেন না। আপনি আসা যাওয়া করছেন, তারপরে মুআল্লিম ফি আছে, তারপরে হইলো কি বলে যে ওইখানকার আনুষ্ঠানিকতার খরচ আছে, এই সব যাওয়ার পরে যার সাথে গিয়েছেন সে কয় লাখ টাকা লাভ করছে আপনার কাছ থেকে, যৎসামান্য কিছু লাভ করতে পারে, সেটা কোনোভাবেই তো 1 লাখ টাকার বেশি তো না। 1 লাখ টাকা এত সহজ, এইটুকুনের জন্য হজ নষ্ট করে দিবেন? হজ নষ্ট করেন না। তাইলে আপনাকে মনে করতে হবে যে টাকা যেটা খরচ করলাম আল্লাহর জন্য, কষ্ট যেটা করলাম সেটাও কি? টাকা খরচ করে কষ্ট করতে যাচ্ছি, এই মানসিকতায় যদি যেতে পারেন তাইলে যাইয়েন। আর নাহলে খামাখা ফ্যামিলি থেকে ডিটাচ থাকবেন, টাকাও খরচ করলেন, কষ্ট করলেন, কেন, কিসের জন্য? দরকার নেই। অতএব এখলাস বুঝেন। আপনি হজ, তোয়াফ, সাই, এহরাম, টাকা খরচ, কষ্ট করা সব যদি এইভাবে মেনে নিতে পারেন যে আল্লাহর জন্য আমি করতে পারবো, তাইলে এটার নাম এখলাস। আর এখলাসের যদি ঘাটতি হয় তাহলে আপনার ইবাদত কবুল হবে না। 2 নম্বর শর্ত সেটি কি? সেটি হলো ইত্তেবাউস সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থিওরি দেওয়ার মানুষটা, তিনি প্র্যাকটিক্যাল ম্যান ছিলেন, মোস্ট প্র্যাকটিক্যাল ম্যান। কোনো কাজ এরকম না যে এই তোমরা করো, আমি আসি, আমি অর্ডার দেনেওয়ালা, আমি রাষ্ট্রপ্রধান, এরকম নবীজি করতেন না। খন্দক খনন করার সময় নবীজি তখন রাষ্ট্রপ্রধান, নবীজি অর্ডার দিতে পারতেন যে একদম শক্ত অর্ডার, 1 সপ্তাহ সময় দিলাম, 1000 শ্রমিক, এটা কাটা শেষ হইতে হবে। যদি কাজে কোথাও গাফলতি হয় তাহলে জারিয়া হবে, তার গর্দান চলে যাবে। সাহাবীরা ভক্তি সহকারে কাজ করতেন, নবীজি তা করেন নাই। নবীজি নিজে পেটে খানা ছিল না, পেটে পাথর বেঁধেছেন, তারপরেও তাদের সাথে মিলে কাজ করে। জাবের রাদিয়াল্লাহু তাআলা এমনই বর্ণনা করেছেন, বুখারীর কিতাবুল মাগাজির মধ্যে হাদিসটি রয়েছে। একবার খন্দক খনন করতে করতে সাহাবীরা নবীজির কাছে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা পাথর সামনে আসছে, ভাঙতেও পারছি না, উঠাতেও পারছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতুনিল মিওয়াল, আমাকে কুদালটা দাও। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুদালটা উপরে তুললেন, তখন নবীজির পেটের কাপড় একটু উপরের দিকে উঠে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা দেখলেন নবীজি তার পেটের মধ্যে একটা চ্যাপ্টা পাথর দিয়ে আর একটা কাপড় দিয়ে টাইট করে বেঁধে রেখেছেন। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন নবীজি ক্ষুধার কারণে কাজ করেছেন। সহিহ হাদিস, বুখারীর হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি খুব কাছে, একটু অনুমতি দেন, যাবো আর আসবো। এরপরে গিয়ে তিনি যৎসময় খানার ব্যবস্থা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে, সে অল্প একটু রুটি আর অল্প একটু গোশত সবাইকে নিয়ে খেলেন। আল্লাহু আকবার। এইটা দিয়ে আমি বুঝাইতে চাইলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দেন নাই, অর্ডার দেন নাই, নবীজি নিজে করছেন এবং সাথে লোকজনকে করিয়েছেন। নবীজি বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমনে নামাজ পড়তে দেখছো ওইভাবে নামাজ পড়বা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেইলি নামাজ পড়তেন 5 ওয়াক্ত, মাসে 150 ওয়াক্ত। একজন এসে দেখছে নবীজি নামাজ পড়তেছেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখে হাতটা এই যে ধরেন ঠিক এইখানে। তখন তিনি বলছেন, আমি নবীজিকে দেখছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাভির উপরে হাত বেঁধেছেন। হয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বেঁধেছেন বুকের উপরেই, দীর্ঘক্ষণ নামাজ পড়তে 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 হয়তো হাতটা একটু নেমে গিয়েছে। আরেকজন শুরুতে আসছেন, আয়েশা দেখলেন নবীজির হাতটা বুকের উপরে, তিনি বলছেন যে আমি নবীজিকে দেখছি হাতটা বুকের উপরে। তো যেহেতু এইটা বারবার করেছেন, কখনো হয়তো এরকম কখনো এরকম ইখতিলাফ আছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে হজ করছেন একবার, নবীজি জীবনে হজ করছেন একবার। অতএব এইটা নিয়ে আর ইখতিলাফ কইরেন না। আল্লাহর রাস্তে বলছি, যারা এই হজে যাচ্ছেন অথবা আপনার যে আত্মীয় স্বজন হজ যাচ্ছে তাকে বলে দিয়েন যে খালি একটা জিনিস জানবেন, নবীজি কিভাবে হজ করছিলেন।
হ্যাঁ, নবীজি কিভাবে হজ করছিলেন? ধরেন নবীজির হজের একটা উদাহরণ আপনাদেরকে দিই। সেটা হলো হজের মূল দিবস হলো আরাফা, ইয়মে আরাফা। আরাফার ময়দানে অবস্থান করতে হয় জোহরের ওয়াক্ত থেকে বেলা ডুবা পর্যন্ত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরাফার দিনে একদম শুরুর ওয়াক্তেই একটা খুতবা দিয়েছেন। খুতবা দেওয়ার পরে 2 রাকাত জোহর পড়াইছেন, সালাম ফিরাইয়া তাসবিহ তাহলিল করেন নাই, দাঁড়ায় গেছেন, 2 রাকাত আসর পরে ফ্রি করে দিয়েছেন। আসরের পর আর নফল নামাজও নাই, হাজিদের আর ওই দিন কোনো নফল নামাজও নাই। আমার আপনার আকল, আমাদের তথাকথিত মৌলবী আমরা যারা, আমরা মনে করি যে আল্লাহ ওই দিন আমি একটু কি নামাজ জানি পরে সালাতুত তাসবিহ, সালাতুত তাসবিহ বললাম না, মিলাদ করলাম না, কোরআন খতম করলাম না। নবীজি এইগুলি কথা বলেন নাই। 2 রাকাত জোহর পড়াই দিলেন, 2 রাকাত আসর পড়াই দিলেন, ফিরি এবার থাকো, তোমার ওযুরও দরকার নাই, কিছুই দরকার নাই। এই দিনটা বাকি যে সময়টা আছে তুমি খালি দোয়া করতে থাকো, দোয়ার দিবস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢালাও ভাবে এই দিন ক্ষমা করবে। নবীজি এটা করলেন। তা আমাদের দেশ থেকে যারা যাবে সেইখানে প্রথমেই আরাফার ময়দানের এই একটা কি বলবো যে একটা অনাকাঙ্ক্ষিত চিত্র আমরা দেখি। সেটা হলো যে একদল জোহর 2 রাকাত, আসর 2 রাকাত পড়ছে, আরেকদল বলছে অসম্ভব, আমরা মক্কায় আসছি অনেক দিন আগে, আমরা এখন মুকিম হয়ে গেছি, অতএব আমরা জোহর পড়বো 4 রাকাত। আর জোহরের সময় জোহর, আসরের ওয়াক্ত হয় নাই, আসর ওয়াক্ত হয় নাই, আসর ওয়াক্ত হইলে তখন আসর। বললাম যে নবীজি যেরকম, নবীজি কিরকম পড়ছিলেন? নবীজি পড়ছিলেন ওইরকম, কিন্তু হ্যাঁ, তবে একটা কিন্তু আছে। কারণ হলো যে নবীজি আর কি বুঝছেন, আমরা তো আর একটু বেশি বুঝি, আমি তো মুফতি। হ্যাঁ, একটা কিন্তু আছে, লাগাই দিলেন। তাহলে আপনি নবীজির আমলের উল্টা করলেন, এরপরে আপনি খুব আশা করতেছে আল্লাহ হজ কবুল করো, এইভাবেই হজ করে আসেন, এরকম ভাবে হজ করেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তখন এটা বলেন যে আমার হাবিবের তরিকা ছাড়া অন্য তরিকা হজ করছো, আমি হজ কবুল করবো না, তখন আপনি করবেনটা কি? সেই জন্য আমি খুতবা থেকে বলে দেওয়ার দায়িত্ব, লাস্তা আলাইহিম বিমুসাইতির ফাযাক্কিরিন মান আনতা মুযাক্কির, শুধু স্মরণ করিয়ে দিলাম। আরাফার ময়দানে গিয়ে জীবনে একবার হজে গেলেন, সেইখানে গিয়ে হজ করলেন আপনি মুফতি তরিকায়, কাসিমি তরিকায়, দেওবন্দি তরিকায়, মাদানী তরিকায়, খতিব তরিকায়। এই হজ করতে যায়েন না, যাওয়ার দরকার নেই। যদি হজ করতে যান তাহলে এইভাবে প্রতিজ্ঞা করে যাবেন, হজ করব নবী তরিকায়, হজ করব নবী তরিকায়। এইটাও তিতা লাগে, নবীজির কথা বললে সেটাও তিতা লাগে, ও মুফতির কথা বললে সেটা খুব ভালো লাগে। আল্লাহর রাস্তে বলছি, একেবারে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমাদের তরিকায় নয়, মাদানী তরিকায় নয়, কোন তরিকা না। আমরা যেটা কথা বলি সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। হজ কেমনে করা লাগবে নবীজি শিখাই গেছেন। নবীজি আগে বলেন নাই, 10ম হিজরিতে তিনি হজ করলেন, তখন বললেন খুদু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজ শিখে নাও, লাআল্লী লা আলকাকুম বাদা আমি হাযা আবাদা, হইতে পারে এই দিনের পরে তোমাদের সাথে আর আমার সাক্ষাৎ হচ্ছে না। হ্যাঁ, শিখে নাও। অতএব আমার আপনার করতে হবে এটা, যে যদি হজ করি তাহলে কার তরিকায় করবো? নবীর তরিকায়। মুফতি সাহেব বলবেন যে নবীজি জোহর আসর একসাথেই পড়ছিলেন, কিন্তু আছে। আমি আমার এই ক্লাসমেট, বাংলাদেশের বড় একজন মুফতি, বড় আলেম, নাম বললে চিনবেন, তাকে সে আরাফার ময়দানেই ধরলাম যে মাগরিব এসা তো ঠিকই দেরিতে পড়ছেন, মুজদালিফায় পড়ছেন, নবীজি যেমনে পড়ছেন সেইটা পড়েন, এইটা পড়েন না কেন? তখন বললো যে হ্যাঁ ওইটা পড়ি, ওইটা তো মাগরিব রক্ত তো আগে গেছে, হ্যাঁ সেই জন্য। আর এইটা পরে আসর পড়েন না কেন? আসর ওয়াক্ত হয় নাই। আর কোরআনে আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, কোরআনে আয়াত যে মুমিনের উপর সময়, মানে নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ। যেহেতু আসরের ওয়াক্ত হয় নাই, সহজ সাধারণ মানুষ এটা বুঝতেছে আসরের ওয়াক্ত হয় নাই, সেই জন্য আসর পড়া যাবে না। তা আমি খালি বললাম যে এই আয়াতটাকে আপনার নানার উপরে নাজিল হয়েছিল, যে এই আয়াত থেকে আপনার নানার উপরে নাজিল হয়েছিল। হ্যাঁ, এই আয়াত নাজিল হয়েছে কার উপরে? নবীজির উপরে। তো এই আয়াতের ইমপ্লিমেন্ট, বাস্তব প্রয়োগ নবীজির চাইতে ভালো বুঝলেন আপনি। আসরের ওয়াক্ত হয় না, এটা নবীজি বুঝেন নাই। অতএব খামাখা সেখানে নতুন শরীয়ত আবিষ্কার করেন না, নতুন কিছু আবিষ্কার করেন না, নবীজির তরিকায় হজ করবেন। আর নাইলে হজ কেমনে? এরপরে করবেন যে আমার হজ মাকবুল হবে, মাবরুর হবে। আপনি ইচ্ছা করে নবীর উল্টা করবেন আর মাকবুল মাবরুর হবে? আশা করা যায় না। আল্লাহর স্বাধীনতা আছে, আল্লাহ চাইলে করতে পারেন, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। সেই জন্য মাবরুর হজের জন্য 10টা করণীয় কাজ আপনাকে বলবো, সেখানে 2টা বললাম। 1 নম্বর হলো 100% কষ্ট করবো আল্লাহর জন্য, টাকা খরচ করবো আল্লাহর জন্য, চোখ নিয়ন্ত্রণ করবো আল্লাহর জন্য, জবান নিয়ন্ত্রণ করবো আল্লাহর জন্য, সকল কিছু টার্গেট হবে একমাত্র আল্লাহ সন্তুষ্ট, এটার নাম ইখলাস। 2 নম্বর হলো ইবাদত যেটাই করবো খালি জানবো এইখানে নবীজি ইবাদতটা কিভাবে করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে করেছেন ওইভাবেই করবো। ওইভাবে করলে যদি না হয়, হ্যাঁ না হোক,
মুফতি আপনি ওইভাবে করলে হবে না, তাহলে মুফতির তরিকায় করলে হবে, এটা আপনি কেমনে বুঝলেন? নবীর তরিকায় করলেই হচ্ছে না, তাহলে আপনার তরিকায় করলে কেমনে হবে, এটা কেমনে বুঝলেন? বিধায় এই পয়েন্টটা মনে রাখবেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী হজ করা লাগবে। 3 নাম্বার, হজের রুকন আরকান সব ঠিকঠাক মতো আদায় করা। আপনি এগুলি আদায় করে তারপর আল্লাহর কাছে আশা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মাফ করে দেন। হাজারো চেষ্টা করার পর কত ভুলভ্রান্তি হয়ে যায়, ইচ্ছা করে ছেড়ে দিবেন, ইচ্ছা করে ছেড়ে দিয়েন না। যেমন ধরেন 10 তারিখ রাত 11 তারিখ রাত মিনায় থাকা হলো ওয়াজিব, মিনায় থাকা ওয়াজিব। এখন কিছু হুজুররা তার হাজিকে রাখতেছে না, বললো মক্কায় থাকেন, আরামে থাকেন, যে তাইলে রাতে থাকতে হবে না, ওইখানে সব হাজিরা থাকতেছে, থাকা সুন্নত, এটা থাকা সুন্নত। হ্যাঁ, আপনারা থাকলেও চলবে, তাহলে কঙ্কর মারা, আরে কঙ্কর আপনারটা মেরে দিলে হবে। আসলে তাহলে হাজিরে নিলেন কেন? আপনি এইখান থেকে বলতেন হাজি সাহেব কিছু দরকার না, আপনি যে বড় লোক মানুষ, আপনার না গেলেও হজ হয়ে যাবে, এই দেশেই থাকেন, খালি টাকাটা আমার দিয়ে দেন, তাইলে হয়ে যাবে। হ্যাঁ, এইভাবেই করতেন। হাজিরে নিয়ে আপনি মক্কায় শুয়ে রাখবেন, মিনায় থাকতে দিবেন না। সকল উলামায়ে কেরামের মতে মিনায় রাত্রি যাপন করা 10 তারিখ এবং 11 তারিখে ওয়াজিব। কিছু কিছু আলেম বলছেন সুন্নত। আচ্ছা, আমি ধরলাম সুন্নত, মেনে নিলাম সুন্নত। তো সুন্নত এটা কিসের সুন্নত? এটা তো হজের সুন্নত, এটা তো হজের সুন্নত। হজ যেরকম বড়, এর সুন্নত অত বড়। ব্যাঙের পা, ব্যাঙ যেরকম ছোট তার পাও ছোট। টিকটিকির পা, টিকটিকি যেরকম ছোট তার পাও ওরকম ছোট। তো 10টা টিকটিকি যদি আমার গায়ের মধ্যে লাফ দিয়ে পড়ে আর পাড়া মারে, কিছুই হবে না। কিন্তু একটা হাতি যদি পাড়া দেয়, তাহলে হাতি যেরকম বড়, হাতির পা ওরকম বড়। হজ যত বড়, হজের সুন্নত তত বড়। সুন্নতটাই ছেড়ে দিলেন কেন? কেউ যদি মারিদ হয়, অসুস্থ হয়, অপারগ হয়, পারছে না, তার মাসালা তো আলাদা, তার মাসালা আলাদা। তাই সেই জন্য বলছি হজের রুকন আরকান ওয়াজিব এগুলোকে হেলায় খেলায় উড়িয়ে দিয়েন না। এইটার জন্যই যাচ্ছেন, এইটার জন্যই যাচ্ছেন। সেই জন্য তো আল্লাহ শর্তও করে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যাদের শক্তি সামর্থ্য আছে তারা হজ করবে, যাদের শক্তি সামর্থ্য নাই তারা কি করবে না? হজ করবে না। নাম্বার 4, আল হাজ্জু বিল মালিল হালাল। হালাল মাল দিয়ে হজ করা, হালাল মাল দিয়ে হজ করা। বহু মানুষের, আমাদের দেশের অধিকাংশ মানুষের ইনকামের মধ্যে হারাম আছে, অধিকাংশ মানুষের। হ্যাঁ, হারাম দিয়ে যায়েন না, হারামটা সরান, একদম নিরেট হালাল মাল দিয়ে যাইতে হবে। হালাল মাল দিয়ে কেউ যদি হজ করতে যায়, আর যখন হজের শুরুতেই সে যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তখন আল্লাহ আকাশ থেকে ডাক দিয়ে বলেন লাব্বাইক ওয়া সাদাইক। হ্যাঁ, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিচ্ছি। হ্যাঁ, তো মালুকা হালাল ওয়া জাদুকা হালাল ওয়া হাজ্জুকা মাবরুর। হ্যাঁ, ওয়া হাজ্জুকা মাবরুর, তোমার হজ মাকবুল, তোমার মাল হালাল। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমার গুনাহ মাফ করে দেওয়া হলো, তোমার হজ কবুল করা হলো। আর কেউ যদি হারাম মাল দিয়ে হজ করতে যায়, তখন আল্লাহ বলেন লা লাব্বাইক ওয়ালা সাদিক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিচ্ছি না। হ্যাঁ, মালুকা হারাম ওয়া জাদুকা হারাম ওয়া হাজ্জুকা মা'জুর গায়রু মা'জুর, তোমার হজ প্রত্যাখ্যাত, এটা কোনো প্রতিদানযুক্ত হজ নয়। তো এইভাবে তো অধিকাংশ মানুষ হজ করে। সেই জন্য যারা হজে যাচ্ছে, হালাল মাল যেদিন একসাথে করতে পারবেন যাই, হারাম মাল দিয়ে আপনি ওই যান না। হারাম মাল দিয়ে কত যাওয়ার জায়গা আছে, বালি আছে, হ্যাঁ, সিঙ্গাপুর আছে, ব্যাংকক আছে, পাপের আড্ডাখানা আছে, জাহান্নাম আছে, নরক আছে, নর্তকী আছে। হ্যাঁ, বহু জায়গায় যাওয়া যায়। হারাম মাল দিয়ে, আল্লাহ মাফ করুক, আমি সেইখানে যাওয়ার পরামর্শ দিচ্ছি না, বলছি যে হারাম মাল দিয়ে হজে গেলে আপনার কি নেই, কোনো লাভ নাই। সেই জন্য আপনি নিশ্চিত হয়ে হালাল মাল দিয়ে হজে যেতে হবে। 4টে শর্ত বলছি, মনে আছে কিনা? 1 নাম্বার ইখলাস, আল্লাহর জন্যই কষ্ট করা, টাকা খরচ করা। 2 নাম্বার, হজটা মাদানী তরিকায় করা না, মুফতির তরিকায় না, দেওবন্দি তরিকায় না, কাসেমি তরিকায় না, খতিবের তরিকায় না, বাংলাদেশি তরিকায় না, ইন্ডিয়ান তরিকায় না, হ্যাঁ, অন্য কোনো তরিকা না, নবী তরিকায়। নবী যেমন হজ করছেন সেইভাবে করেন, এটা হলো ইত্তেবা সুন্নাহ। 3 নাম্বার, হজের রুকন আরকান ওয়াজিবাত সব ফিল আপ করা। 4 নাম্বার হলো হালাল মাল দিয়ে হজ করা। 5 নাম্বার, আল ইহতিরাজ মিনার রাফাস, রাফাস থেকে মুক্ত থাকা। কোরআন আল্লাহ শর্ত করে দিয়েছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাতা, যে ব্যক্তি হজে যাবে সে রাফাস করতে পারবে না। রাফাস, রাফাসা এর মানে কি? মানে হলো জবান রিলেটেড যে কোনো গুনাহকে বলা হয় রাফাত। গীবত, মিথ্যা, আরেকজনকে কষ্ট দেওয়া, গালমন্দ করা ইত্যাদি জবান রিলেটেড যত গুনাহ আছে এটাকে বলা হয় রাফাস। তাহলে জবানের হেফাজত করতে হবে, জবানের হেফাজত করতে হবে। এই হলো 5। 6 নাম্বার, ওয়ালা ফুসুকা, কোন রকম পাপাচারে লিপ্ত হতে পারবে না।
মানুষকে মারধর করা, কারো উপর জুলুম করা, কোনো কিছু কেনাকাটা করে টাকা না দিয়ে চলে আসা, হ্যাঁ, অথবা তওয়াফ করতেছিলেন, একজন হয়তো আপনার সাথে ধাক্কা লাগছে, ইচ্ছা করে কুনি মেরে দিলেন। মানুষ এরকম করে, বলেন সে আপনার উপর পড়ছে, এই কথা ঠিক, এখন কেন পড়ছে আপনি মনে করতে সে ইচ্ছা করে পড়ে গেছে? ইচ্ছা করে মানুষ করে যায়? পিছন থেকে এমন ধাক্কা আসছে সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, আপনি ইচ্ছা করে করে চিনস আমারে, হ্যাঁ কিরকম মেরে দিলেন একটা ঘুষি, তাইলে আপনি এই ফুসুকটা করলেন, তাইলে আপনার হজ কবুল হবে না। এগুলো আল্লাহ শর্ত করে দিয়েছেন। হ্যাঁ, অতএব চোখের হেফাজত করা, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা, কোন রকম পাপ কাজ না করা, এই হলো 6টা। 7 নাম্বার, তর্কুল জিদাল, ঝগড়া করা যাবে না, ঝগড়া করা যাবে না। এইটা বলার দরকার ছিল কি, হজে এমন কঠিন কঠিন সিচুয়েশন তৈরি হয় যেখানে ঝগড়া না করে থাকা যায় না। আর ঝগড়া করার জন্য পারদর্শী কোনো জাতি যদি হয়, কোন দেশি যদি হয়, জানি না সেটা কোন দেশি, ঝগড়ার মধ্যে এক্সপার্ট মাশাআল্লাহ, যে যত ঝগড়া, আরে বাবা রে, কারে কয়, উদাহরণ সহ লেখ কত প্রকার ও কি। হ্যাঁ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, এইখানে আপনি অশিক্ষিত হয়ে যাবেন, পারি না, ঝগড়া পারিও না, পারবো না, পারার দরকারও নেই। কোন অবস্থাতে যা হয়, আমার কি হবে, না হয় বাস মিস হবে, কি হবে, না হয় সিট পাবো না, কি হবে, না হয় হোটেল পাবো না, না হয় রাস্তায় থাকতে হবে, হারাম তো আছে, আপনার হারামে গিয়ে থাকেন, হ্যাঁ সবই পাচ্ছেন, যৎসামান্য কারণে, একটু একটু কারণে, একই বাসে একই গ্রুপের লোকজন, হ্যাঁ, যিনি সামনের সিটে বসছেন তিনি না হয় 3 ঘন্টা আগে মক্কায় পৌঁছাবেন, যিনি পিছনের সিটে তিনি না হয় 3 ঘন্টা পরে পৌঁছাবেন, এইটুকু নিতে পারতো, এর চেয়ে বেশি পার্থক্য নেই। এক বাসেই আমরা যাচ্ছি, যিনি সামনের সিটে উঠলেন, হ্যাঁ, তিনি আমার থেকে 3 ঘন্টার বেশি আগে তো আর যাবেন না, হ্যাঁ, এটা নিয়ে ঝগড়া করেন, এটা নিয়ে ঝগড়া, এইটুকু নিয়ে ঝগড়া করেন না, কোনো কিছু নিয়ে ঝগড়া করেন না, নিজের গ্রুপের কারোর সাথেও না, অন্য কারোর সাথেও না। এই হলো 7টা পয়েন্ট। ফামান ফারাদা ফিহিন্নাল হজ্জ ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, এই হলো 7টা বললাম। আর 3টা অনেকগুলো আছে আমার কাছে, আর মাত্র 3টা বলছি। এরপরে যেটা আছে 8 নাম্বার, সেটা হলো হুসনুত তাআমুল। হুসনুত তাআমুল, হুসনুত তাআমুল, মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, মিষ্টি হাসি, মিষ্টি কথা, হ্যাঁ, বিনম্রতা, তারপরে মানুষের সাথে মুসাফা করা, তারপরে ছাড় দেওয়া, মানুষকে ক্ষমা করা, সালাম দেওয়া ইত্যাদি। হুসনুত তাআমুল, ভালো ব্যবহার, গুড কন্ডাক্ট, গুড বিহেভিয়ার, হ্যাঁ, এটা তো নাই আমাদের, আমরা এই দিক থেকে খুব পিছনে। আমাদের নামাজির অভাব নাই, দাড়িওয়ালার অভাব নাই, রুমালওয়ালার অভাব নাই, টুপিওয়ালার অভাব নাই, চরিত্রবান, আখলাকওয়ালা, নীতি নৈতিকতা, ইথিক্সওয়ালার খুব অভাব। আর সবচেয়ে বেশি অভাব আমাদের দেশে আমানতদারের অভাব। আমানতদারের সাংঘাতিক অভাব। মসজিদের টাকা মেরে দেয়, মাদ্রাসার টাকা মেরে দিচ্ছে, কালেকশনের টাকা মেরে দিচ্ছে, মাশাআল্লাহ কি সুন্দর। খেয়ানত, খালি খেয়ানত, কত ভাবে খেয়ানত হয়। রাষ্ট্রের কোটি কোটি টাকা নাই, এটা রাষ্ট্রীয় কর্মকর্তা যারা, তাদেরকে বলে কি করবো, যেখানে আখলাক আমাদের মধ্যেই নেই, আলেম ওলামাদের মধ্যে নেই, মসজিদ মাদ্রাসার কমিটির মধ্যে নেই, হ্যাঁ কি করবো, দুঃখ এটা। এইগুলি দিক দিয়ে আমরা খুব পিছনে, ইবাদতের দিক দিয়ে আমরা খুব আগে, মাশাআল্লাহ। পোশাক দেখবেন, দাড়ি দেখবেন, পাগড়ি দেখবেন, বহুত, আল্লাহ আমাদের মাফ করেন। 8টা বলেছে, 8টা মুখস্থ হইতে হবে। ইখলাস, সুন্নত অনুযায়ী হজ করা, তারপর হলো হজের রুকন আরকান ওয়াজিবাত সব আদায় করা, 4 নাম্বার হালাল মাল দিয়ে হজ করা, 5 নাম্বার জবানকে হেফাজত করা, 6 নাম্বার যে কোনো পাপাচার, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়, চোখের হেফাজত, হাতের হেফাজত, এগুলি হেফাজত করা, 7 নাম্বার কোনোভাবেই ঝগড়াঝাটি করা যাবে না, 8 নাম্বার বলছি গুড কন্ডাক্ট, গুড বিহেভিয়ার মানুষের সাথে। আচ্ছা, 9 নাম্বার যেটা, এটা অনেক বেশি জরুরি। এরপর 10 যেটা, সেটা যে কি পরিমাণ জরুরি বলাই বাহুল্য। 9 নাম্বার সেটা হলো ওয়াল কাযিমিন আল গায়জ, ক্রোধকে নিয়ন্ত্রণ করা। ক্রোধ, রাগ, যেই রাগ মানুষকে জানোয়ার বানিয়ে দেয়, ক্রোধ নিয়ন্ত্রণ করা। রাগ আছে, রাগ তো থাকতে হবে, যার রাগ নেই সে কি মানুষ নাকি? রাগ থাকতে হবে, রাগ থাকতে হবে, কিন্তু রাগের নিয়ন্ত্রণ থাকতে হবে, বাইরে যেন না বের হয়। ভিতরে যতক্ষণ আছে ততক্ষণ পাক, বাইরে বের হইলেই কি না পাক। ক্রোধ আপনি ভিতরে রাখেন। হ্যাঁ, ধরেন এই যে মসজিদে আসছেন, হয়তো পেটের মধ্যে পাক দিচ্ছে, বাইরে বেরোইতে দিয়েন না, তাইলে নামাজ হবে। আর যদি মনে করেন যে না, আমি 2 নম্বর লোক না, বাইরে বেরোইতেছি, বের করে দেবো, এরপরে জুমার নামাজ যত ইখলাসের সাথে পড়েন আর হবে না, কারণ আপনার বায়ু কি বেরিয়ে গেছে, ভিতরেরটা বাইরে বের করে দিয়েছেন। তো আপনি রাগ ভিতরে আছে, রাইখা দেন, এরকম করে হজ হয়ে যাবে। বের করে দিলেন, রাগ দেখাই ফেললেন, হজ হবে না, আপনার হজ হবে না। এই জন্য রাগ নিয়ন্ত্রণ করা লাগবে। রাগের জায়গা মক্কায়,
রাগের জায়গা মদিনা, রাগের জায়গা হজের মধ্যে, রাগের জায়গা হাজিদের সাথে। কার সাথে রাগ দেখাইছেন? ওই বেটা তো আল্লাহর ঘরের মেহমান। আপনি তো হয়তো হারাম মাল দিয়ে গেছেন, না হয় বেড়াগিরি দেখানোর জন্য গেছেন। আল্লাহ মাফ করুন। সেই জন্য আল্লাহর রাস্তা মনে করবেন, হাজিদের মধ্যে আমার স্ট্যাটাস সবচেয়ে কম, আর বাকিদের সবার স্ট্যাটাস অনেক বেশি। নিজের একদম পানির সাথে মিশিয়ে দিবেন, আল্লাহ আপনার মান মর্যাদা বাড়াই দিবেন, আপনার হজ হয়ে যাবে, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আপনার জীবন সুন্দর হবে, সব ভালো হবে। রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে। সর্বশেষ পয়েন্ট যেটি আলোচনা করছি, সর্বশেষ পয়েন্ট সেটি হলো এক কথায় সবার জন্য, আপনিও কাউকে বিদায় করার সময় বলে দিবেন, হজে যাচ্ছেন, আমার একটা কথা মনে রেখেন, একটা কথা মনে রাখবেন তো, আমি তো আপনার বন্ধু, আমি তো আপনার ভাই, একটা কথা মনে রেখেন, একটা মনে রাখলেই চলবে, খালি একটা। সেইটার নাম হলো ধৈর্য, পেশেন্স, সবর। সবর 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 করা লাগবে। খুব কঠিন কঠিন পরিস্থিতির সিচুয়েশন তো তৈরি হইতে পারে। হয়তো আপনার গ্রুপ লিডার বলবে, হাসি সাহেবরা খুব তাড়াতাড়ি, হ্যাঁ সবাই নামেন, হ্যাঁ কেউ থাকতে পারবে না, তো চলে আসেন, বাস চলে আসছে, হ্যাঁ নামেন। নিচে গেলেন, গিয়ে বসে রইলেন, আধা ঘন্টা বসে রয়েছেন, বাস আসে না। গিয়ে জিজ্ঞাসা করলেন একজন যে অমুক বাসটা কখন আসবে? বললো যে আসবে, থাকেন এখানে, থাকেন এসে। আরেকজন একটু পরে এসে, একজন এসে খেপে গেল, গেল বিল্ডিংয়েই তো ছিলাম, রুমেই তো ছিলাম, 1 ঘন্টা ধরে রাস্তায় বসায় রাখছেন কেন গরমের মধ্যে? হ্যাঁ, তাকে মুআল্লিম থেকে বলা হয়েছে যে তোমার গাড়ি অলরেডি চলে গেছে, 10 মিনিটের মধ্যে তোমার হোটেল হবে, তাড়াতাড়ি সমস্ত হাজির নামাও। বাস গিয়ে যদি হাজির না পায়, তাহলে এই বাস আবার অন্য হাজির জন্য চলে যাবে, তখন তোমার সিরিয়াল আরো 6 ঘন্টা পরে পড়বে। তিনি গ্রুপ লিডার যিনি, তিনি বাধ্য হয়েছেন সবাই নামাইতে। কোনো কারণে বাস ঢুকতেছিল, পুলিশ ঢুকতে দেয় নাই, ঘুরাই দিছে। বাস ঢুকতেছিল, জেমে করে গেছে, উল্টাপাল্টা হয়ে গেছে। আপনি এখন ধৈর্য ধরতে পারছেন না, কত রাগ আছে, কত বেটাগিরি আছে, আর ধৈর্য ধরতে পারলেন না, তাহলে আপনার হজটা নষ্ট করে দিলেন। আপনি যখন থেকে যাত্রা করছেন তখন থেকে ফিরে আসা পর্যন্ত এই টাইমটুকুন আপনি নিজেকে দারুণভাবে নিয়ন্ত্রণ করেন, সবর করেন, রাগ দেখায়েন না, ঝগড়া করেন না, আর হইলো ক্রোধটাকে নিয়ন্ত্রণ করেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, নিজের স্বার্থ বেশি হবে, নিজের কল্যাণটা বেশি হবে। অতএব 10টা পয়েন্ট দিলাম আপনাদেরকে মাকবুল হজের জন্য। এই 10টা পয়েন্ট হজে যাওয়া ছাড়া, যারা হজে যাচ্ছেন না, আপনার জীবনে যদি এই 10টা পয়েন্ট বাস্তবায়ন করেন, তাহলে আপনার খুব ক্ষতি হয়ে যাবে, কারো ক্ষতি হবে না। 10টা পয়েন্টই সবার জন্য সাংঘাতিক জরুরি। 1 নাম্বার, সকল ইবাদত কার জন্য করা? আল্লাহর জন্য। সব ইবাদত অন্য কোনো তরিকায় নয়, নবীর তরিকায় করা। 3 নাম্বার, যে কোনো ইবাদতের ফরজ, ওয়াজিব, সুন্নত এগুলিকে গুরুত্ব দেওয়া। 4 নাম্বার, হালাল মাল দিয়ে ইবাদত করা। নামাজ পড়বেন, সেখানে হালাল মাল লাগবে। রোজা, সাহারি খাচ্ছেন, হারাম সাহারি কিনে হারাম টাকা দিয়ে লাভ হবে কি? আপনার লাভ হবে না। হারাম টাকা দিয়ে যাকাত দিচ্ছেন, হারাম টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানাচ্ছেন, কিছু বিন্দুমাত্র লাভ হবে না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ইমানদারেরা হালাল খেয়ে ইবাদত করবা, হালাল খেয়ে ইবাদত করা লাগবে। এরপরে বলেছি জবানের হেফাজত। জবানের হেফাজত যে কোনো সময়। আমাদের যে সমস্যা হয়, শুধু জবানের কারণে বেশি সমস্যা হয়, জবানের কারণেই বেশি সমস্যা হয়। নবীজি বললেন, মান ইয়াদমানু লিমা বাইনা ফাক্কাইহি ওয়া মা বাইনা রিজলিহি ইয়াদমানু লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি 2টা জিনিসের গ্যারান্টি দেয়, আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিই। তার মধ্যে একটা হলো জবানের গ্যারান্টি, একটা হলো জবানের গ্যারান্টি। সেই জন্য জবানটাকে নিয়ন্ত্রণ করা লাগবে। এটা আমার জবান, এই জবান দিয়ে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, অতএব এই জবানে গালি হবে না, এই জবানে মিথ্যা হবে না, এই জবানে গীবত হবে না, এই জবানে উল্টাপাল্টা কিছু হবে না, ফিতনা ফাসাদ হবে না, সমাজে বিশৃঙ্খলা এই জবান দিয়ে আমি তৈরি করব না। এই জবানটাকে হেফাজত করা লাগবে এটা। তারপরে হলো যে কোনো পাপাচার থেকে দূরে থাকা, চোখের হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজত করা, হস্তপদযুগলের হেফাজত করা, মানুষের অন্যায় না করা, এটা। তারপরে বলেছি ঝগড়াঝাটি না করা, ঝগড়াঝাটি না করা। ঝগড়াঝাটি কোনো ভালো স্বভাব না, ভালো কাজ না। আর 8 নম্বরে যেটি বলেছি সেটি হলো গুড কন্ডাক্ট, গুড বিহেভিয়ার, ভালো ব্যবহার। ভালো ব্যবহারের কারণে খুব সহজে জান্নাতে যাবে। আর অনেক ইবাদত করবেন, ব্যবহার খারাপ, জাহান্নামে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন মহিলার কথা আলোচনা করা হলো। এই মহিলা অনেক দান সদকা করে, অনেক নামাজ পড়ে, সব ভালো। তবে কোনো মানুষের সব ভালো থাকে না, তারও একটা নেগেটিভ আছে। হাদিসে বলে দেওয়া হয়েছে, গায়রা আন্নাহা তুযি জিরানাহা বিলিসানিহা, সে শুধু তার জবান দিয়ে তার প্রতিবেশিনীদেরকে, অন্যান্য মহিলাদেরকে জবান দিয়ে একটু কষ্ট দেয়। নবীজি বলেন, হিয়া ফিন নার, এই মহিলা জাহান্নামে যাবে। আরেক মহিলার কথা বলা হলো,
যে মহিলা এত বেশি দান সৎকার করতে পারে না আর এত নফল ইবাদত করে না, তবে তার ব্যবহার খুব ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হিয়া ফিল জান্নাহ, এই মহিলা জান্নাতে যাবে। নবীজির সামনে দুইটা জানা হলো। একজনের ক্ষেত্রে লোকজন বলল যে এই লোকটা অনেক ভালো মানুষ ছিল, হ্যাঁ, তখন নবীজি বললেন অজাবাত। আরেকজনের ক্ষেত্রে লোকজন বলল যে না, এই লোকটা খুব খারাপ ছিল, তখন নবীজি বললেন অজাবাত। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, এই দুই ব্যক্তির ক্ষেত্রে আপনি অজাবাত বললেন, বুঝলাম না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা সাক্ষী দিয়েছো এই লোকটা ভালো ছিল, সেই জন্য আমি বলেছি তার জন্য জান্নাত ওয়াজিব হয়েছে। আর এই লোকের ক্ষেত্রে তোমরা বলছো লোকটা খুব খারাপ ছিল, সেই জন্য বললাম এই লোকের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে। আপনি মারা যাওয়ার পরে মানুষ কোনোদিন এটা বলবে না যে আরে লোকটা অনেক ভালো ছিল, সবসময় লম্বা জুব্বা করতো, আরে লোকটা খুব ভালো ছিল, সবসময় পাগড়ি করতো, এটা বলবে না। মানুষ বলবে যে আরে এমন ভালো মানুষ ছিলেন, দেখা হলে মিষ্টি হাসি দিয়ে কথা বলতেন, খুব ভালো মানুষ ছিলেন, যে কেউ জড়ায় ধরতেন। আরে এমন ভালো মানুষ ছিলেন, ঈদ আসলে আমাদেরকে বাড়িতে ঘুরে বা বলতেন এই ঈদের বাজার করছো, ধরো যেটা নাও, এই ধর 500 টাকা নিয়ে কিছু কেনাকাটা করিস, এরকম ভালো মানুষ ছিলেন। তো মানুষ কাকে ভালো মানুষ বলবে? এটা বলবে যে এই লোকটা অনেক ভালো মানুষ ছিল, এত ভালো আমি যে না খায় থাকছি তবু আমার দিকে তাকায় নাই, হ্যাঁ, এই লোক খালি সেজদাই করে থাকতো, আরে ভালো বলবে? জীবনে বলবে। তো সেই জন্য ব্যবহার ভালো লাগবে। এবং লাস্ট দুটো পয়েন্ট সেটি হলো ক্রোধ মানুষকে এমন পর্যায়ে নেই তার নিজের ক্ষতি করে, পরিবারের ক্ষতি করে। এই যে সংসারের বিচ্ছেদগুলি যে হয় শুধু ক্রোধের কারণে, রাগের কারণে। এরপর এসে বলে হুজুর খুব রাগ হয়ে গেছিলাম, হিতে জ্ঞান ছিল না, আমি তো তালাক দিয়ে ফেলছি, এখন কি চান? না, এটা ছাড়া তো চলবে না, আমাদের দূরে বাচ্চাও আছে তো, হ্যাঁ, আর কোনো কাজ হবে না। আপনি তো বুঝছিলেন, কেমনে তালাক দিচ্ছেন? এইখানে দাঁড়ায় বলছি এক তালাক, পরে আর শরীরে আরেকখানে বলছে আরেক তালাক, আরেকখানে। কারণ তালাকের একটা মাসালা আছে, কেউ যদি একই বৈঠকে একসাথে 3 তালাক দেয়, হ্যাঁ, তাইলে অনেক উলামায়ে কেরামের মতে 1 তালাক হয়, যাতে 1 না 3টা কার্যকরী হয়, সেই জন্য সে 3 জায়গায় গিয়ে গেছে। তো ভালোই করছেন। তো রাগের কারণে কি হলো? আমও গেল, চালাও গেল। রাগ, আপনার হজও যাবে, টাকাও গেছে, কষ্টও করলেন, দেশে থাকলে কামাই করতে পারতেন, তাও পারলেন না, ফ্যামিলি থেকে ডিটাচ থাকলেন, লাভ হইলো কি? হজের রিয়েকশন হইলো। হজ করে যদি কেউ ভালো না হয়, হ্যাঁ, তার আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা মোটামুটি নেই। এটা হলো সুপার ডোজ। হজ হলো সুপার ডোজ। নামাজে ভালো হয় নাই, রোজায় ভালো হয় নাই, জাকাতে ভালো হয় নাই, দেশে ভালো হয় নাই, কোরআন হাদিসে ওয়াজ নজে ভালো হয় নাই, শেষমেশ কাবা ঘরে গিয়ে সেইখানেও ভালো হয় নাই। এই লোক আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, আল্লাহ মাফ করুক। সর্বশেষ পয়েন্ট সেটা হলো সবর, ধৈর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, যারা আমরা যাচ্ছি তাদেরকে, আমাদের আত্মীয়স্বজন যারা যাচ্ছে তাদেরকে, সারা বিশ্ব থেকে যারা আসছে সবাইকে, সারা বিশ্বের সকল মুসলমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাবরুর এবং মাকবুল হজ করার তৌফিক এনায়েত করেন। যারা এবার যাচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তৌফিক এনায়েত করেন, আগামী বছর তারা যেতে পারে, না হয় তার পরের বছর যেতে পারে, সবাই মাকবুল হজ করতে পারে, আল্লাহ সেই তৌফিক এনায়েত করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله حمدا كثيرا وسبحوه بكرة واصيلا وأصلي وأسلم على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وعلى من سلك سبيلهم إلى يومنا وإلى يوم الدين. أيها الإخوة الأفاضل، اعلموا بأننا لم نكن في الدنيا ولن نبقى في الدنيا. أوجدنا الله سبحانه وتعالى وخلقنا واستهدف من وراء خلقنا هدفا نبيلا وغرضا عظيما، ألا وهو أن نحسن الأعمال وأن نتخلق بالأخلاق الفاضلة. قال تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا، كما قال تعالى هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. والله سبحانه وتعالى فتح لنا أبواب الفرص والمسابقات للخيرات، ومن تلك الفرص شهر رمضان، ومن تلك الفرص أداء فريضة الحج والاهتمام بالنسك، وكذلك الأضحية والقربان. والله سبحانه وتعالى يقول فاستبقوا الخيرات، فالذين ينوون لأداء فريضة الحج عليهم أن يتعلموا ما هو الحج وما هي شروطه وأركانه وما هي الشروط لأن يكون الحج حجا مبرورا. وقد ذكرنا في الخطبة
আল উলা আশারাতা শুরুত লি আদা ফরিদাতুল হজ ইবতিদাআন من الإخلاص واتباع سنة النبي صلى الله عليه وسلم والاهتمام بالفرائض والواجبات وأداء الحج بالمال الحلال والحفاظ على اللسان وعلى الأعين وعلى الجوارح وكذلك الابتعاد عن الجدال وحسن التعامل والقض على الغيظ وسيطرة على الغيظ وكذلك التحلي بالصبر فإذا اهتممنا بهذه الشروط يرجى أن يكون الحج حجا مبرورا وإذا كان الحج حجا مبرورا فللحج المبرور بشارة عظيمة كما قال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة صلوا على النبي البشير فإن الله سبحانه وتعالى أمرنا بالصلاة والتسليم على النبي صلى الله عليه وسلم فقال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعن علي رضوان الله تعالى عليهم أجمعين وعنا معهم بكرمك وجودك وإحسانك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين والكفر والكافرين اللهم انصر المجاهدين في كل مكان اللهم انصر إخواننا المستضعفين في كل مكان اللهم انصر إخواننا المسلمين في كشمير وفي الهند وفي فلسطين وفي كل بقعة من بقاعك يا رب العالمين نسألك اللهم من الخير كله ونعوذ بك الله من الشر كله اللهم وفقنا ووفق جميع الحجاج لأن يرجعوا إلى بلادهم غانمين سالمين ولأن يهتموا